আমার ছেলের আজকে বার্থডে। ওর এই বার্থডেটা ঘিরে ওর প্রতি বছরই যখন বার্থডে আসে না, তখনই আমার ওকে জন্ম দেওয়ার যে মুহূর্তটা বা ওর জন্মের সময় যে মুহূর্তগুলা, যে ইনসিডেন্টগুলো আমার সাথে ঘটেছিল, সেগুলো আমার মানে চোখের সামনে বারবার কেন জানি উঠে আসে। আসলে সেদিন শুধু আমার ছেলের জন্ম হয়নি, সেদিন আমারও জন্ম হয়েছে। কারণ আমি সেদিন মা হয়েছিলাম, নতুন মা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আম্মু একটু বাজারে গিয়েছিল। তো ফোন করে বলল যে, "আমি বাজারে গিয়েছি, তোমরা কেউ নিচে নামো।" আর আম্মু যেহেতু অসুস্থ, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, তো ৫ তলা, আমাদের বাসাটা যেহেতু ৫ তলা, তো ৫ তলায় তো আর উঠানো সম্ভব না এত জিনিস। তো আমি সেজন্য যাচ্ছিলাম নিচে আরকি। আসলে বাজার করাটা আ একটা প্যারা। মানে কি বলবো? অ্যা বিশেষ করে সবজির যে সবজিগুলা কিনতে গেলে কিন্তু বাজারের যে থলেটা থাকে, ব্যাগটা থাকে, সেটা কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায়। তারপরে ধরুন মাছের বাজারে একটু দরদাম করা, তারপর সেগুলো ক্লিন করানো, তারপর মুরগির আম মুরগির দোকানে যাও, তারপরে সেটাকে আবার ক্লিন করানোর জন্য কিছুক্ষণ ওয়েট করে থাকো। আবার বাজারগুলো যখন বাসায় আসে, তখন কিন্তু বাজারগুলোকে গুছিয়ে রাখারও কিন্তু একটা এনার্জির প্রয়োজন আছে। তো অনেক সময় দেখা যায় যে আমার ঘরের পুরুষরা বাজার করে আনে, আর ঘরের মহিলারা সেটাকে গোছগাছ করে রাখে। তো যখন একজন মহিলার ঘাড়ে বাজারও করতে হবে প্লাস গোছগাছও করতে হবে, আবার সংসারে রান্নাবান্নাও করতে হবে, তখন কিন্তু তার উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো এখানে আম্মু বাজারে গিয়েছিল। আর আমরা মূলত দুপুরবেলা বাজারটা একটু কমই যাই। দুপুরবেলা এত পরিমাণ রোদ থাকে কি বলবো। মানে দুপুরবেলা বাজার করতে কেন জানি ভালো লাগে না। আর তাছাড়া এখন তো রমজান মাস। রমজান মাসে তো একদম বের হতেই ইচ্ছা করে না দুপুরে। আর ইফতারের পরে যদি বেরও হই কোনো শপিং এর প্রয়োজনে, তাহলেও মানে কি বলবো, অনেক বেশি হাঁপিয়ে যাই আমরা। যদিও এবার রমজান কিন্তু অত বেশি আ গরমের মধ্যে না। আমাদের কিন্তু অত বেশি টায়ার্ড লাগতেছে না আল্লাহর রহমতে। তো এই যে এখানে আম্মু বাজার করে নিয়ে আসছে, দেখতেই তো পাচ্ছেন ২ টা মুরগি নিয়ে আসছে। তারপর এখানে মাছ, তারপর এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে উম রূপ আ তেলাপিয়া মাছ। তো এগুলো কাটিয়েই নিয়ে আসছে। কারণ বাসায় আসলে কাটানো আম ঝামেলা। সবাই তো কাটায় নিয়ে আসে। আজকাল তো প্রায় মানে 99% মানুষই কিন্তু মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। ছোট মাছ হয়তো বা কাটায় না, সেটা অন্য হিসাব। তো এখানে আম্মু অনেক কিছুই নিয়ে আসছে, যেমন গাজর, তারপরে হচ্ছে আপনার ক্ষীরা, তারপরে বিটরুট, তারপরে মানে অনেক কিছুই নিয়ে আসছে আরকি, বাজারে যা, যা প্রয়োজন। তো এখানে আব্বু নিয়ে আসছিল শাক। আর শাকগুলো হচ্ছে আমি জানি না আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এ এগুলাকে কি বলে? আমাদের ল্যাঙ্গুয়েজে এগুলাকে বলা হয় হেলেঞ্চা শাক। তো কার ডিস্ট্রিক্টে এই শাককে কি বলে, কি নাম, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। কারণ থাকে না যে একেকটা শাক বা একেকটা সবজিকে একেকটা জায়গায় একেক নামে চিনে, তাই না? তো সেজন্যই বলতেছি আরকি যে যে মানে কোন, কোন এলাকায় কি নামে চিনে আমি জানি না। আর এগুলো গ্রামে কিন্তু পুকুরের ধারে কিন্তু এগুলো বেশি হয়। তো এগুলো কিডনি পেশেন্ট এর জন্য অনেক বেশি ভালো। তো আমি একটু বাইরে গিয়েছিলাম আরকি বিকেলের দিকে। তো আমার ছেলের যেহেতু বার্থডে, সো ওর জন্য কেক নিয়ে আসতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমি ইফতারি নিয়ে আসি। প্রায় ৪-৫ আইটেমের ইফতারি আমি ওখান থেকে নিয়ে আসি। আম্মুকে বলেছি, "তুমি শুধু ছোলাটা বাসায় করবা। আর কোনো কিছু করার প্রয়োজন নাই। বাকি যাই থাকে আমি সব নিয়ে আসবো।" তো এখানে আমি যতটুকু পেরেছি আরকি, আমার সাধ্যে সামর্থ্যে যতটুকু পেরেছি আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমার বার্থডে উপলক্ষে আমার ভাই কিন্তু ওকে কেকটা মানে স্পন্সর করে আরকি। মানে মামা ভাগিনাকে কেক
গিফট করেছে। আমার ভাই কিন্তু বর্তমানে চিটাগংয়ে নেই, ঢাকাতে। তো টাকা পাঠিয়ে দিয়েছিল ওর বার্থডে উপলক্ষে কেক কিনার জন্য। ও চকোলেট যা খেতে চায় বা ওর যা মন চায় সেটা কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল। তো সেগুলাই আসলে সেটা দিয়ে আমি কিন্তু ওর জন্য কেক নিয়ে আসি, ওর জন্য গিফট নিয়ে আসি এবং ওর ইফতারিও নিয়ে আসি। তো আম্মুকে বলেছিলাম যে, "বাসায় তেমন কিছু করবা না। আমি যতটুকু পারি দেখি আমি নিয়ে আসবো।" তো আমি বিকেলে গিয়ে আমার ছেলের জন্য কিছু শপিং করারও ছিল। জুতা কিনেছি, তারপরে একটা পাঞ্জাবির প্যান্ট কিনেছি। তারপরে আম টুকিটাকি কিছু কিনেছি। এরপরে ওর জন্য কেক নিয়ে আসছি। তারপরে ইফতার নিয়ে আসছি। তো এখানে আমি রোল, আলুর চপ, তারপর সমুচা, তারপরে ধরুন জিলাপি, বেগুনি, পেঁয়াজু আমি সবকিছুই নিয়ে আসছি বাইরে থেকে। তো এই আর কি কথা। হ্যাঁ, আপনাদের রমজানগুলো কিভাবে যাচ্ছে? রোজার দিনগুলো কিভাবে কাটছে? তারপর ইফতারিতে কিভাবে করতেছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এবছর ইফতারি আমাদের বাসায় তেমন একটা বানানো হচ্ছে না। না বাবা চুপ থাকো। বানানো হচ্ছে না বিকজ আম্মু অসুস্থ। তো প্রায় সময় ইফতারি কিন্তু কিনে নিয়ে আসি। তবে বাসায় বানানো ইফতারিটার সাথে অন্য কোনো ইফতারি আপনি মানে তুলনা করতে পারব না। বাসার বানানো সবকিছুই ভাই বেস্ট হয়। এটা যেই বলুক না, যে যাই বলুক। তো এখানে হচ্ছে আ মরিচ আমি অবশ্য মরিচ নিয়ে আসি নাই। বেসনে ডুবানো যে মরিচটা করা হয় আরকি দোকানে। তো ওটা আমি নিয়ে আসি নাই। আম্মু এখানে মরিচ করছে, শুকনো মরিচ। তো ইফতারিতে শুকনো মরিচ পছন্দ করে আমাদের বাসার সবাই। আবার আমার ছোট ভাই কিন্তু সরিষার তেলটা দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে। আমিও খাই, তবে এখন একটু তেল জিনিসটা কম খাই। তবে সেদিন কিন্তু আমি খেয়েছি। আর এখানে এই যে শরবত বানিয়ে নিয়েছি। ইফতারিতে শরবতটা খেলে পুরা আর মনে হয় যেন কিছুই খাওয়া যায় না। শরবতটাই খেলে মানে পরাণ জুড়া যায় আরকি। তো এই হচ্ছে আমার ছেলের বার্থডে কেক। তো বার্থডে কেকটা কেমন হয়েছে এটা আমি মাস্কাও একটা আম বেকারি শপ হয়েছে নতুন। তো ওখান থেকে আমি নিয়েছি আরকি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আম এখানে ওকে একটু রেখে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো ও একটু দুষ্টামি করতেছিল আরকি এগুলাই। তো সব শেষে একটু আইসক্রিম খেলাম। মা আর ছেলে দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম। ওকে একটু কম খাওয়ানোর চেষ্টা করতেছি। তারপরেও ও কান্নাকাটি করতেছে। কি করব, ছোট মানুষ, বুঝালেও বুঝে না। ওর তো এখন ওর নিজের ভালো-মন্দ কিছুই বুঝে না। তো আমি চেষ্টা করতেছিলাম ও একটু আইসক্রিমটা কম খাবে। কিন্তু ও একদম নাছোড়বান্দা। সে আইসক্রিমই খাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে। আল্লাহ যেন আমার ছেলেকে নেক হায়াত দিয়ে সুস্থ রাখে এবং ওকে যেন মানুষের মতো মানুষ করে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আ ওকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ।